2025-এও ভেলায় রোগী বাদুরিয়ার জলমগ্ন গ্রামের জনজীবন বিপর্যস্ত। 2025 সালের আধুনিক যুগে দাঁড়িয়েও এখনও ভেলায় করে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। উত্তর 24 পরগনার বাদুরিয়া ব্লকের চাত্রা গ্রাম পঞ্চায়েতের ষোলুয়া গ্রামে এমনই ছবি হতবাক করেছে সাধারণ মানুষকে। এই মানুষটা জ্বর, সর্দি, কাশি এবং আজকে খুব শ্বাসকষ্ট হচ্ছে বলে আমরা এনাকে কলকাতা বা কোনো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, গ্রামে এতটাই পানি যে আমরা এখানে কোনো গাড়ি ঢুকতে পারছি না বলে আমরা কলার ভেলায় করে এখন মেন রাস্তার উপরে যেখানে পানি নেই সেখানে নিয়ে যাওয়ার জন্য এইভাবে আমরা বেরিয়েছি। এই আমাদের কাছে রিপোর্ট আছে ওনার, এইসব কাগজপত্র নিয়ে আমরা কলকাতা হসপিটালের জন্য বেরিয়েছি। এলাকাতে প্রতি বছর বৃষ্টির সময় প্রায় 5 থেকে 6 মাস এইভাবে পানির ভিতরে ডুবে থাকে। পাপিলাগ, কোটালবেড়িয়া, রসুই, পোতাপাড়া, মির্জাপুর সহ একাধিক গ্রাম জলমগ্ন। কোথাও হাঁটু পর্যন্ত, আবার কোথাও কোমর সমান জল। চাষের জমি, বাড়িঘর, এমনকি চলাচলের প্রধান রাস্তা সবই জলের নিচে। এক প্রকার থমকে গেছে গোটা জনজীবন। কাজকর্ম বন্ধ, বাচ্চারা যেতে পারছে না স্কুলে। কেউ কেউ সন্তানদের কাঁধে করে পার করছেন জল। অত্যন্ত প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না বাড়ির বাইরে। এমনকি একজন অসুস্থ রোগীকে কলার ভেলায় শুইয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার চিত্র সামনে আসার পরও আরো স্পষ্ট হয়েছে দুরবস্থার প্রকৃত চেহারা। এই দেখছেন তো আপনি, সবই প্রত্যেকবার এরকম। আমরা এত জলের ভিতরে বসবাস করি, একটা বাচ্চা স্কুলে নিয়ে যায় কাঁধে করে, একটা রুগী নিয়ে যেতে কলার ভেলায় ছাড়া আমাদের কোনো রকম কোনো লাইন নেই। খুবই অসুবিধার ভিতরে আমরা। গ্রামের অবস্থা খুবই খারাপ, গরিব গুরু মানুষের অবস্থা খুবই খারাপ। কলার ভেলায় ছাড়া আমাদের চলার কোনো লাইন নেই। এর আগেও হিঙ্গলগঞ্জের গোবিন্দপাটি এলাকায় রাস্তার বেহাল অবস্থায় ডুলিতে করে রোগীকে নিয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছিল। এলাকার মানুষের অভিযোগ, প্রতি বছরই একই চিত্র দেখা যায়। তারা বহুবার পঞ্চায়েত ও বিধায়ককে জানিয়েছেন, কিন্তু সমস্যার স্থায়ী সমাধান মেলেনি। এবারও প্রশাসনের হস্তক্ষেপের দাবি তুলেছেন তারা। চাত্রা পঞ্চায়েতের প্রধান আসলাম উদ্দিন জানিয়েছেন, ইছামতি, যমুনা ও পদ্মা খালে পলি পড়ায় জলধারণ ক্ষমতা কমে গিয়েছে, যার ফলে প্রতি বছর বর্ষায় এই জলবদ্ধতা তৈরি হচ্ছে। তিনি জানান, ইতিমধ্যেই ইছামতি নদীর সংস্কার কাজ শুরু হয়েছে এবং খুব শীঘ্রই পদ্মা ও যমুনার সংস্কার কাজও শুরু হবে। অ্যাকচুয়ালি কলার ভেলায় করে পেশেন্টকে নিয়ে যাচ্ছে এই বিষয়টা আমার জানা নেই, তবে জল ওঠা থেকে শুরু করে প্রতিদিনই আমরা ভিজিট করি লোকাল মেম্বারকে সঙ্গে করে নিয়ে। অ্যাকচুয়ালি এই জল জমার ব্যাপারটা তো প্রশাসনের সর্বস্তরেই জানে যে এই জল জমছে বলে ইছামতি পলি পড়ার কারণে এবং এই পদ্মা যমুনা দুটো জায়গাতে পলি পড়ার কারণে এই জলগুলো জমছে এবং এই পলিকে সরানোর জন্য অলরেডি সেগুলো কিন্তু প্রসেসে আছে। ইছামতি কিন্তু সংস্কার শুরু হয়েছে। তবে প্রশ্ন উঠছে, 2025 সালের ডিজিটাল ও আধুনিক যুগে দাঁড়িয়ে এখনও কি এমন দুর্দশাগ্রস্ত ছবি দেখা উচিত? গ্রামের মানুষ আর কত বছর ভরসা রাখবেন প্রশাসনের আশ্বাসে? স্থায়ী সমাধানের জন্য জরুরি পদক্ষেপ কবে নেবে সরকার, সেদিকেই তাকিয়ে গ্রামবাসীরা। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।